বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল। সংবিধানের মূল নীতি নিয়ে ঐক্যমত্য কমিশনের বৈঠকে ডানপন্থী বামপন্থী দলগুলোর মধ্যে বিরোধ। সরকার একা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে না, বললেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আগামী নির্বাচনে ইসলামের বিজয় সুনিশ্চিত, যশোরে বললেন চরমোনাই পীর। অভয়নগরে ব্যবসায়ীদের 3 দিনের আলটিমেটাম। শালিখায় লটারির মাধ্যমে OMS খাদ্য বান্ধব ডিলার নিয়োগ। সৌদিতে 3 খাতে সীমিত হচ্ছে প্রবাসীদের কাজের সুযোগ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল করা হয়েছে। আজ বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, এরপর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা এলো। রাষ্ট্র পরিচালনার মূলনীতি অর্থাৎ সংবিধানের মূলনীতি কি হবে সেটি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বামপন্থী এবং ডানপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল বিরোধ দেখা দিয়েছে। আজ ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 19তম দিনের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনায় আসলে ডানপন্থী রাজনৈতিক দলগুলো এবং বামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ দেখা দেয়। সংবিধানের মূলনীতির ব্যাপারে কমিশনের প্রস্তাব অনুযায়ী স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত 3টি মূলনীতি অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এগুলোর সঙ্গে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিকে মূলনীতি হিসেবে প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি 72-এর সংবিধানে থাকা অথবা 5ম সংশোধনীতে যোগ হওয়া কোনো মূলনীতি যোগ হবে নাকি হবে না, এটা আগামী সংসদের এখতিয়ারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। সিপিবি, ওয়ার্কার্স পার্টি, বাসদ মার্ক্সবাদী সহ বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দলের মতে বাংলাদেশ এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, তার ভিত্তিতেই 72-এর সংবিধান প্রণয়ন করা হয়েছে। সেই মূলনীতি একেবারেই পরিবর্তন করা মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। 72-এর সংবিধানের মূলনীতির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কমিশন যদি এই ব্যাপারে তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাহলে তারা কমিশনের সঙ্গে আর আলোচনা চালিয়ে না যাওয়ারও ঘোষণা দেন। অপরদিকে বিএনপি, জামায়াত, এবি পার্টি সহ ডানপন্থী দলগুলো কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থার বিষয়টি সংযোজন করার প্রস্তাব দেন। এ ব্যাপারেও ডানপন্থী সব দলই ঐক্যমত্যে পৌঁছেছে। তবে মূলনীতির ব্যাপারে একটি ভিন্ন মত এনসিপির। তাদের মতে 72-এর সংবিধানের কোনো মূলনীতি না রেখে নতুন করে যে বিষয়গুলো আসছে সেসবকেই মূলনীতি করা। সরকার একা কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। হামিদুর রহমান আজাদ বলেন, কোনো একটি রাজনৈতিক দলের কথায় আমরা বলতে পারি না দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সরকার একা তারিখ ঘোষণা করতে পারে না, সরকারের পরামর্শে নির্বাচন কমিশন ঘোষণা করবে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে। তিনি আরো জানান, পুলিশ কমিশন ও প্রধানমন্ত্রীর মেয়াদ, এই 2 বিষয়ে ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলগুলোর। জুলাই সনদ জুলাইয়ের মধ্যেই হবে বলেও আশাবাদ জানান তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইসলামের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। আজ যশোর সদরের বসুন্দিয়া মোড়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, ইসলামী আন্দোলনের আয়োজনে আজ বিকেলে বসুন্দিয়া মোড় চত্বরে ইসলামী আন্দোলন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লার সঞ্চালনায় সমাবেশ হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আওয়াল।
অভয়নগরের নোয়াপাড়া গ্রুপের অফিস ও বাসস্থানে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে নোয়াপাড়ায় ব্যবসায়ীদের কর্মবিরতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি তারিম আহমেদ ইমন জানিয়েছেন, আজ সকালে নোয়াপাড়া স্টেশন বাজার এলাকায় এই কর্মসূচি হয়। নোয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের আয়োজনের সমিতির সহ সভাপতি আব্দুল আওয়াল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু সহ অন্যরা। বক্তারা বলেন, পেট্রোল বোমা হামলার ঘটনায় 10 দিন পার হলেও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। আগামী 3 দিনের ভেতরে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে নোয়াপাড়ার সকল ব্যবসায়ীকে সাথে নিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মাগুরা শালিখায় OMS ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে। আমাদের প্রতিনিধি জসিমউদ্দিন জানিয়েছেন, আজ বিকেলে উপজেলা নির্বাহী অফিসার বনি আমিনের সভাপতিত্বে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্তভাবে প্রার্থীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে OMS ডিলার 3 জন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 7 ইউনিয়নের 7 জন নির্বাচন করা হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নিজেদের 3টি গুরুত্বপূর্ণ খাতে ধীরে ধীরে প্রবাসীদের কাজের সুযোগ সীমিত করে আনছে সৌদি আরব। এসব খাতে সৌদির নাগরিকদের প্রাধান্য দিচ্ছে তারা। একটা সময় এই সব খাত পরিচালনা করবেন সৌদি নাগরিকরাই। সেগুলো হলো ফার্মেসি, দন্ত চিকিৎসা এবং প্রকৌশল খাত। বার্তা সংস্থা সৌদি গেজেট জানিয়েছে, মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পেশার খাতে সৌদি নাগরিকদের সুযোগ দেওয়ার নতুন লক্ষ্যে প্রয়োগের ঘোষণা দিয়েছে, যা আজ থেকেই শুরু হয়েছে। প্রবাসীদের সরিয়ে সৌদি নাগরিকদের সুযোগ দেওয়ার বিষয়টিকে সৌদিকরণ হিসেবে অভিহিত করছে সৌদি আরব। এর অংশ হিসেবে এখন থেকে কমিউনিটি ফার্মেসি এবং মেডিকেল কমপ্লেক্সের ফার্মেসিগুলোর জনবলের 35% সৌদি নাগরিক হতে হবে। হাসপাতালগুলোর ফার্মেসিতে এই সংখ্যা 65% থাকতে হবে। অন্যান্য ফার্মেসি সংক্রান্ত কার্যক্রমে এই সংখ্যাটি 55% থাকতে হবে। যেসব ফার্মেসিতে 5 বা তার বেশি কর্মী আছে সেসব জায়গায় এটি কার্যকর করতে হবে। আর সৌদি নাগরিকদের বেতন ন্যূনতম 7,000 রিয়াল থাকতে হবে। অপরদিকে দন্ত চিকিৎসা খাতে এখন থেকে 45%ই সৌদি নাগরিক থাকতে হবে। তাদের ন্যূনতম বেতন হতে হবে 9,000 রিয়াল। অপরদিকে প্রযুক্তিগত প্রকৌশল খাতে 5 বা তার বেশি লোক নিয়ে প্রতিষ্ঠান খুললে সেখানে 30% সৌদি নাগরিক থাকতে হবে। তাদের বেতন হবে ন্যূনতম 5,000 রিয়াল। সৌদি নাগরিকদের আরও বেশি সুযোগ দিতে এবং সেবা আরও সুন্দর করতে বিভিন্ন খাতে সৌদিকরণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। তারই অংশ হিসেবে এই উদ্যোগ। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।